নমস্কার বন্ধুরা, আমি তাপস এবং অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আশা করি প্রত্যেককেই অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথেই আছেন আর আগামীতেও থাকবেন। অ্যান্ড্রয়েড সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আপনি এই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যান্ড্রয়েড মোবাইল, ইন্টারনেট, অনলাইন ইনকাম অ্যান্ড টেকনোলজি রিলেটেড যে কোনো ধরনের ভিডিও আপনি এই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর এই সব ভিডিও আপনি যদি আপনার ইউটিউবের হোম পেজে পেতে চান তাহলে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও যদি আপনার ভালো লাগে, আপনার কোনো উপকারে আসে, তাহলে আপনি অবশ্যই ইউটিউবে লাইক করবেন আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আর অবশ্যই 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 আপনার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যান্ড্রয়েড শিক্ষকের ভিডিওগুলি শেয়ার করবেন। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, এবার আসি আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু নিয়ে। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি করার কারণ টাইটেল দেখেই বুঝে ফেলেছেন নিশ্চয়ই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে রুট ছাড়াই অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করবেন। কিছুদিন আগে মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ড করা ইম্পসিবল ছিল, বাট আজকের দিনে এটা পসিবল এবং এটা খুবই সহজ হয়ে গেছে। আপনি কয়েক মুহূর্তেই অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করে সুন্দর ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবেন। আর এর জন্য আপনাকে শুধু একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। প্লে স্টোরে তো আপনি প্রচুর অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, বাট সেগুলো ব্যবহার করতে গেলে আপনার ফোনটিকে রুট করতে হবে এবং তার মধ্যেও কিছু কিছু অ্যাপ্লিকেশন ঠিকঠাক কাজও করে না। কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আলোচনা করব, সেটা একদম বাছাই করা অ্যাপ্লিকেশন এবং এটা রুট ছাড়াই কাজ করে। বাট এটার একটা কন্ডিশন আছে। এই অ্যাপ্লিকেশনটি চালানোর জন্য আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 5.0 অথবা তার উপরের ভার্সন হতে হবে, অর্থাৎ ললিপপ অথবা তার উপরের ভার্সন, যেরকম এখন বর্তমানে মার্শম্যালো চলছে অথবা আগামীতেও যেসব ভার্সন আসতে চলেছে সেগুলো ভার্সনের মধ্যে হতে হবে। তো চলুন দেখে নিই প্রথমে কিভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। সবার প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। তারপরে সার্চ বারে লিখুন স্ক্রিনকাস্ট। স্ক্রিনকাস্ট লিখে সার্চ দিন। সবার প্রথমেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এটা ইজিলি এখান থেকে ওপেন করে নেবেন, ওপেন করে ইনস্টল করে নেবেন। এখানে দেখুন লেখা আছে রেকর্ড ইউর স্ক্রিন ইনটু এইচডি অ্যান্ড ফুল এইচডি, নো রুট ফর ললিপপ মার্শম্যালো। তো এখানে বুঝতেই পারছেন এটা রুট ছাড়াই কাজ করে ললিপপ এবং মার্শম্যালোতে। তো এটা ইজিলি ইনস্টল করে নিন এখান থেকে। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। এই যে দেখুন স্ক্রিনকাস্ট অ্যাপ্লিকেশন। আপনি জাস্ট এর আইকনের উপর ট্যাপ করে ওপেন করবেন। তারপরে এইখানে দেখুন এই যে রেকর্ড নাও এর একটা বাটন আছে, আপনি জাস্ট এই বাটনের উপর ক্লিক করবেন, তারপর রেকর্ড নাও এ ক্লিক করবেন। আপনার স্ক্রিন 5 সেকেন্ড টাইম নেবে, তারপর রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন টাইমিংটা। এই দেখুন আমার স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। এখানে দেখুন নোটিফিকেশনে এই যে দেখিয়ে দিয়েছে এখানে রেকর্ড চালু আছে। তো আমি এখন যে কোনো একটি অ্যাপ্লিকেশন পারফরমেন্স করি। আমি এখান থেকে এই উক্তি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। দেখুন আপনি যে কোনো ধরনের কাজ, আপনার স্ক্রিনে যা যা কাজ করবেন সেটা রেকর্ড হয়ে যাবে। যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন, অ্যাক্সেস করবেন, সেগুলো সব রেকর্ড হয়ে যাবে। আমি এখান থেকে সাপোজ এই উক্তি অ্যাপ্লিকেশনটি পারফরমেন্স করছি, দেখুন এগুলো সব রেকর্ড হয়ে যাবে। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। তো আমি এখন এটা স্টপ করব। স্টপ করার জন্য আপনি নোটিফিকেশনে যাবেন। এখান থেকে ট্যাপ হেয়ার টু স্টপ লেখা আছে, এখানে ক্লিক করবেন, এটা স্টপ হয়ে যাবে। দেখুন এটা স্টপ হয়ে গেছে এবং এটা আমাকে পুনরায় স্ক্রিনকাস্ট অ্যাপ্লিকেশনের ভেতর নিয়ে চলে গেছে। আর এখানে দেখুন এই রেকর্ড করা যে স্ক্রিনটি রেকর্ড করলাম সেই ভিডিওটি এখানে শো করছে। আপনি এখান থেকে ডাইরেক্ট এটা প্লে করতে পারেন। আমি এটা প্লে করছি। দেখুন এই দেখুন ভিডিওটি এখানে প্লে হয়ে গেছে। এখানে কিন্তু আমি যে স্ক্রিনটি রেকর্ড করলাম, যে ভিডিও রেকর্ড করলাম, সেটা এখানে প্লে হয়ে গেছে। আপনি এটা দেখুন, আমি এটা সাউন্ডটি বাড়িয়ে দিচ্ছি। এই উক্তি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। দেখুন আপনি যে কোনো ধরনের কাজ, আপনার স্ক্রিনে যা যা কাজ করবেন সেটা রেকর্ড হয়ে যাবে। যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন, অ্যাক্সেস করবেন, সেগুলো সব রেকর্ড হয়ে যাবে। আমি এখান থেকে সাপোজ এই উক্তি অ্যাপ্লিকেশনটি পারফরমেন্স করছি। তো আমি এটা পজ করে দিচ্ছি, আমি ব্যাকে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখলেন স্ক্রিন করার ভিডিও রেকর্ডটি আপনি প্লে করেও আমি দেখিয়ে দিয়েছি আপনাকে। তারপরে আমি আবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমি এর কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিই। আমি ওপেন করছি।
এখানে দেখুন ভিডিও সেটিংস থেকে আপনি ফ্রেম রেট চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি সাইজ চেঞ্জ করতে পারেন, আপনি এখান থেকে বিট রেটও চেঞ্জ করে দিতে পারেন। আমার ডিফল্ট হিসাবে যেটা আছে সেটাই থাক। তারপরে এখানে দেখুন আপনি অডিও সেটিংসও করতে পারেন। একইভাবে নিচে দেখুন ডিলাই বিফোর স্টার্ট রেকর্ডিং, এখান থেকে আপনি আপনার রেকর্ড নামে ক্লিক করার পর কতক্ষণ পর ভিডিওটি রেকর্ড হওয়া শুরু হবে সেটা সেট করতে পারেন। আমার 5 সেকেন্ড করা আছে। তারপরে এখান থেকে আপনি ফন্ট ক্যামেরা শো করতে পারেন, এখানে এরকম থাকবে, বন্ধ করে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখান থেকে আপনার ফন্ট ক্যামেরা শো করবে যখন আপনি ভিডিও রেকর্ড করবেন। তো এখান থেকে আপনি সেই ফন্ট ক্যামেরার সাইজ এখান থেকে সেট করতে পারেন। তারপরে এখানে দেখুন টাচ, এখানে যদি আপনি টিক চিহ্ন বসিয়ে দেন তাহলে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন একটি টাচ এখানে শো করবে। তো আমি এটা বন্ধ করে রেখে দিই। তো এই ছিল এই অ্যাপ্লিকেশনটির সেটিংস। আপনি চাইলে সেটিংস চেঞ্জ করতে পারেন। তো আপাতত যেটা ডিফল্ট হিসেবে আছে আমার মনে হয় সেটাই ভালো। তারপরে সবার উপরে দেখুন মিনিমাল ইন্টারফেস, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। দেখুন আমি ক্লিক করছি, দেখুন এখানে পপ আপ উইন্ডো ওপেন হয়ে গেছে। আপনি এইখানে ক্লিক করে এই পপ আপ উইন্ডোটিকে আপনার স্ক্রিনের যে কোনো স্থানে বসাতে পারেন। দেখুন এই যে আমি এখানে ড্র্যাগ করছি এটা। এখান থেকে আপনি এই আইকনের উপর ক্লিক করে ডাইরেক্ট ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনাকে আর স্ক্রিন কাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে না এবং রেকর্ড নাও এ ক্লিক করতে হবে না। এখানে ক্লিক করলে আপনার স্ক্রিনের ভিডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে আপনি সেটিংস করতে পারেন এবং এখান থেকে আপনার রেকর্ড করা ভিডিওগুলি দেখতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করছি ডাইরেক্ট, এই দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে স্ক্রিনের ভিডিও রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। তো আমি এটা স্টপ করে দিচ্ছি। দেখুন স্টপে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে পুনরায় সেই অ্যাপ্লিকেশনের ভেতরে নিয়ে চলে গেল এবং এখানে রেকর্ড করা ভিডিওগুলি শো করছে। এখান থেকে আপনি এই ভিডিওগুলি শেয়ারও করতে পারেন। এখান থেকে শেয়ারে ক্লিক করে অথবা এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। আমি ডিলিট করে দিচ্ছি ডিলিটে ক্লিক করে। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও টিউটোরিয়াল। আপনারা দেখে নিলেন খুব সহজেই কিভাবে রুট ছাড়াই আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। বন্ধুরা যদি ভিডিওটি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে লাইক করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট করবেন এবং অবশ্যই এই ভিডিওটি আপনার বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করবেন। আর এরকম অ্যান্ড্রয়েড সম্পর্কিত দারুণ মজার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে যুক্ত থাকুন।